আন্দোলন করলেন, রাস্তা বন্ধ করলেন, ভোগান্তি করলেন, কি পাইলেন? ময়মনসিংহ রোড বন্ধ করে দেওয়া হলো এবং সরকার হবির বাড়ি কালি ভাঙছে না, সারা বাংলাদেশে ভাঙছে। কথাটা আপনার ঘরে স্যার রফিক ভাই ব্যবসায়ীদের সাথে কথা বলছে। আপনাদের ইউনিয়ন যে বিএনপি সভাপতি আছে উনি কি আসছিল? হ্যাঁ আসছিল বাসন ভাই আসছিল। উনি ওই যে রফিক ভাই যা বলছেন ওই যে রফিক ভাইয়ের রূপে তাই বলছে। বাংলাদেশি অবস্থিত সরকার অভিযান চালাচ্ছে। এটা তো আর না, এটা তো আমাদের হবির বাড়ি কালি ভাঙছে না, সারা বাংলাদেশে ভাঙছে। কথাটা আপনার ঘরে উত্তর দেবেন। সারা বাংলাদেশি নবনির্বাচিত সরকার অভিযান চালাচ্ছে উৎপাদ মুক্ত করার জন্য। আমরা দেখছি এখানে অভিযান চালাচ্ছে, কিন্তু হঠাৎ করে আজকে কেন ময়মনসিংহ রোড বন্ধ করে দেওয়া হলো এবং সরকার দল জানানো সত্ত্বেও এটা ব্যবসা করেন, আপনি তো আর শিল্পপতি না, আপনি সাধারণ ব্যবসায়ী। একটা ব্যবসায়ী যখন 10,000, 20,000, 50,000 টাকার মাল নিয়ে বোয়ার পরে যখন এটা নিয়ে জায়গা, তখন কিন্তু আপনার গায়ে বাঁধবে, সবারই গায়ে বাঁধবে। এটা তো অভিযান চালিয়ে ম্যাজিস্ট্রেট ভেঙে দিয়ে এটা করে দেখ, দাগ করে দেখ, ম্যাজিস্ট্রেট দাগ করে দেখ, যেখানের ভিতরে আর করা যাবে না ভাঙ্গা দিচ্ছে, ঠিক আছে, এটা একটা দাগ দিয়ে দেখ যে এর ভিতরে বলবে না। আচ্ছা, আরেকটা কথা, এই যে আন্দোলন করলেন, রাস্তা বন্ধ করলেন, ভোগান্তি করলেন, কি পাইলেন? এটা তো আমরা আন্দোলন করি না, এটা দোকানদাররা করছে। বাজারে যারা ব্যবসা করে তাদের যখন ক্ষতি হয়েছে হেরা করছে কেন? এটা আন্দোলন না, এটা তাদের মাল যখন নিয়ে গেছে ওই মালের সাথে তারা রুট আটকাইছে। এটা আর কি আন্দোলনকারী বলা যায় না, এটা তাদের যখন রিজিকের মধ্যে জায়গা পাইছে তখন তারা গেরে নামছে। আমরা দেখছি লাঠি সোটা নিয়ে সাংবাদিক একবারেই প্রবেশ নিষেধাজ্ঞা হইচই করে কিছুক্ষণ আগে সাংবাদিক ঢুকতে দেয় না, কোনো সাংবাদিক এটা ঢুকতে দেয় নাই, এটা সাংবাদিক ঢুকতে দেয় নাই, কেন ঢুকতে দেয় না? এটা সাংবাদিকদেরকে আপনারা না ঢুকতে দিলে এটা আপনারা যখন উপর মহলে জানাবেন, কি বলে জানাবেন আপনারা? এটা আমাদের মাধ্যমে তো আপনাদের জানাবেন। এটা আমি আর কিছু বলতে পারবো না। ধন্যবাদ।